আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এছাড়া জামাতে নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগের মামলা পুনর্জীবিত করার আবেদন করা হয়েছে। এ বিষয়ে জানতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাওয়া হয়েছিল, একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধও চাওয়া হয়েছিল। এই রিটের একটি দিন শুনানি হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিটকারী তিনিও বক্তব্য দিয়েছিলেন। তো আজকে এই মামলাটি আদেশের জন্য দিন ধার্য ছিল, কিন্তু রিটকারীর আইনজীবী আদালতকে গিয়ে জানান তিনি এই রিটটি ফেরত নিতে চান। পরে এই রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায় এবং ওই দিনই অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন যে বর্তমান সরকারেরও আওয়ামী লীগ বা কোনো দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই, যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে আওয়ামী লীগ দলগতভাবে যে সহিংসতা চালিয়েছে, পুলিশকে গুলির নির্দেশ দিয়েছে, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এবং ছাত্র জনতাকে হত্যা করেছে পরিকল্পিতভাবে, সেই কারণেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়েছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে যেটি করেছে বা আওয়ামী লীগের দলে থেকে যারা এই দুষ্কৃতিকারী, যারা এই অন্যায়গুলো করেছে, অপরাধগুলো করেছে, গণহত্যা চালিয়েছে, হত্যা করেছে, তাদের বিচার করা হবে। কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের পক্ষে তারা নন। এবং যদিও আজকে রিটকারীর আইনজীবী বা রিটকারী তিনি এই রিটটি ফেরত নিতে চাইলে আদালত উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। আর অন্যদিকে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল হাইকোর্টের একটি আদেশের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট, এবং হাইকোর্টের আদেশের পরই আমরা দেখেছি যে 2018 সালের 7 আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেন নির্বাচন কমিশন। এবং এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু জামায়াত আপিল করে, কিন্তু আপিলটি শুনানি আর হয়নি, যার কারণে আপিলটি একসময় খারিজ হয়ে যায়। সেই আপিলটি পুনরুজ্জীবিত করার জন্য আজকে জামাতের তরফ থেকে জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন। দুপুরের দিকে এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে এবং তারা এরই মধ্যে বেলা 2:30টার দিকে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে একটি প্রেস ব্রিফিং করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আজকে যদি এই আবেদনটি সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে, আমরা ধারণা করছি যে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এই আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতির আদালতে পাঠাবেন এবং সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে। এবং জামাতের আইনজীবী বলছেন তারা আদালতের মাধ্যমেই নিবন্ধন ফিরে পাবেন। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আওয়ামী লীগ এবং জামাত ইসলামের নিবন্ধন সংক্রান্ত সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।